রায় সুস্থ হয়ে ফিরে এলে অনির্বাণ রায়ের কাছে হাত জোড়ো করে ক্ষমা চায়। তো বন্ধুরা, মিঠিচোড়ার এই গল্পটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। তো মিঠিচোড়ার নতুন আপডেট নিয়ে আজও আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মিঠিচোড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে এর মৃত্যুর কারণে যখন পুলিশ অফিসার অনির্বাণের বাড়িতে এসে অনির্বাণকে অ্যারেস্ট করে থানায় ধরে নিয়ে যাবে, এমন সময় পেছন থেকে রায় এসে বলতে থাকে, স্যার 1 মিনিট। রায়ের কণ্ঠস্বর শুনে অনির্বাণ অবাক হয়ে যায় আর রায়কে দেখে আরও চমকে ওঠে। রায়ের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তখনই রায় পুলিশ অফিসারকে জানায় যে আমি সুইসাইড করিনি স্যার, আমি পুরোপুরি সুস্থ। এরপর দেখা যায় পুলিশ অফিসার অনির্বাণের বাড়ি থেকে চলে গেলে অনির্বাণ বাড়ির সবার সামনে রায়ের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইতে থাকে। তখনই অনির্বাণের মা রেগে গিয়ে বলতে থাকে, তুই এই নষ্টা মেয়ের কাছে ক্ষমা চাইছিস কেন? তখন অনির্বাণ মায়ের কথা শুনে খুবই রেগে যায় আর বলতে থাকে, আমার আর আমার স্ত্রীর মাঝে কেউ কথা বলবে না। এই কথা শুনে রায় বলতে থাকে, কে আপনার স্ত্রী? আপনি তো আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছেন আর আমি ওটাতে অলরেডি সই করে দিয়েছি। এই কথা বলে রাই অনির্বাণের হাতে সেই ডিভোর্স লেটারটা ধরিয়ে দেয়। অনির্বাণের বাড়ি থেকে রাই বেরিয়ে যায়। এখানে আমরা দেখতে পাবো যে অনির্বাণ কান্না চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন মিঠিচোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর বর্ষাকালের রোদ্দুর এই বছর এতটা, মানে যখন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আর যখন রোদ্দুর বেরোচ্ছে মানে প্রচুর রোদ, তাকাতেই পারছি না। তো যাই হোক, তো এইদিকে দেখো ভাত অলরেডি কিন্তু আমি স্নান শেষ করে এসে বসিয়ে দিয়েছি আর টকবক করে ফুটতে শুরু করেছে। তো অনেকদিন বাদে ঠাকুরের কাছে এলাম, ঠাকুরের জিনিসপত্র ধুয়ে পরিষ্কার করে তো মানে আবার ঠাকুরকে রেখে দিয়েছি সাজিয়ে। তো আজকে সব কিছু মানে কালকের পুজো করেছি, আজকের আবার তুলে সব কিছু পুজো করব। তো এখন ঠাকুরের পুজোই করব। কিন্তু চলে যাচ্ছি, আমাদের গাছেই দুধলাউ ডাঁটা হয়েছে। তো আমরা দুধলাউ ডাঁটা বলি, কেউ আমাদের এখানেই পাশাপাশি কেউ পাইলাউ, এরকম অনেক কিছু নাম বলে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি এই যে ডাঁটা নিয়ে। তো ডাঁটাটা কাটবো, কারণ জিরে ঝোল বানাবো আজকে। দেখি পেঁপে পাই কিনা বাজারে গিয়ে। তো যাই হোক চলো। তো এখন চলে এসেছি দুধলাউ ডাঁটা কাটবো। তো কেটে আজকে যেহেতু মেয়ে অসুস্থ, তো আর মেয়ে তো এই ডাঁটাটা খাবেও বলছে, তার কারণে চলে এসেছি। তো একটা গাছ থেকে এমন কিছু ডগ ছাড়েনি, মাত্র ছাড়তে শুরু করেছে, তবুও কেটে নিয়ে চলে যাচ্ছি। কিচ্ছু করার নেই, কারণ এখন বাজারে সব জিনিসের দাম এতটাই, তাই হাতের কাছে যেহেতু এটাই আছে, এটাও যদি কিনতে যাই দামটা কম না, এটাই আছে, এটাই আজকের কেটে নিয়ে চলে যাব। যতক্ষণ আছে ততক্ষণ বাড়ি থেকে কেটেই খাবো। মেয়ে এখন এই যে সেন্টার থেকে খাওয়া নিয়ে এলো। এখন চলে যাব গরুর দুধটা দুয়াতে। তো গরুর দুধটা দুইয়ে এনে এখন কিন্তু বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুলে যাব। ওই দিক দিয়ে ছেড়ে দিয়ে একেবারে দুধটা দিয়ে চলে আসবো। মেয়েকে স্কুলে দিয়ে এসে 1 ড্রাম জল আবারও নিয়ে চলে এলাম, কারণ ভীষণ মেঘ সেজেছে আর শাড়িটা চেঞ্জ করার এখনও সময় পাইনি। আর কিরণ ওই যে ওর বাবার কাছে আছে, মানে বাইরের কাজগুলো আমাকে একটু তাড়াতাড়ি শেষ করে নিতে হবে, না হলে কিন্তু বৃষ্টিতে। এইদিকে আমি কিন্তু ওই দুধলাউর পাতা অন্য কিছু একটা বড়া মতো করব ভাবছি, আর মেয়ের জন্য ওই ডাঁটা দিয়ে আমি জিরে ঝোল করে দেব। তো এখন ওইগুলো ধুয়ে নেব, পুকুর ঘাটে চলে এসেছি। তো দুধলাউ পাতাটা আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম, বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এখন কয়েকটা আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এখন কিন্তু পরিমাণ মতো চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, হলুদ সব কিছু দিয়ে দেব। তো দিয়ে কিছুটা বেসনও দিয়ে দেব, দিয়ে এখন কিন্তু ভালো করে মিক্সড করে নেব। তো লঙ্কা, লবণ সব কিছুই দিয়ে দেব। আর নিরামিষ যেহেতু হচ্ছে, এই জন্য পেঁয়াজ রসুন দিচ্ছি না,
না হলে কিন্তু পেঁয়াজ রসুন দিতাম। এখন বেসনটা দিচ্ছি, দিয়ে সবগুলো ভালো করে মিক্সড করে তারপর বড়ার আকারে ভেজে নেব। তো কালো জিরে দিতে মনে ছিল না, এখন কিন্তু কালো জিরে দিয়ে ভালো করে আবার মিক্সড করে নেব। আর এইদিকে দেখো, আমি বলেছিলাম না জিরে ঝোল করব, তো মেয়ের জন্য জিরে ঝোল এখন কমপ্লিট হয়ে গেছে। তো সঙ্গে পেঁপে আছে, আলু আছে, নিরামিষ জিরে ঝোল তো কমপ্লিট করে নিয়ে এরপর কিন্তু কড়াইটা ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এখন আমি বড়াগুলো ছাড়তে শুরু করছি। আর তোমরা এই যে দেখো আমি ভেজে নিয়েছি, তোমরা বাড়িতে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। আর এখন কিন্তু একেবারে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির সব কাজ গুছিয়ে গরু ছাগল খাইয়ে কিরণকে ঘুম করিয়ে দিয়ে ভাবলাম কি বাড়ির কাজগুলো এই সুযোগে শেষ করে নেই। কিরণ যেহেতু ঘুমিয়ে আছে তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যাবে, এই জন্য থালা বাসন সব পরিষ্কার করে নিয়েছি। একটু দেরিতে করি বিশ্রাম নেওয়ার পর, কিন্তু আজকে নেইনি। তো ঘাস কেটে নিয়ে এলাম। আর এইদিকে দেখো কিরণ এখন উঠে পড়েছে, উঠেই একেবারে মানে জল ঘাঁটতে শুরু করেছে। আর এখনও বড় মেয়ে কিন্তু স্কুল থেকে ডিম নিয়ে এসছে, জানোই তো সপ্তাহে যে একবার ডিম দেয়, তো মেয়ে একেবারে পেলেই ভাইয়ের জন্য নিয়ে আসবে। তো যাই হোক, আমার কিন্তু ভালো লাগে না যে মেয়েটা না খেয়ে নিয়ে এসছে, তো তবুও এই যে ভাইয়ের জন্য নিয়ে এসছে আমার খুবই আবার একদিক দিয়ে ভালো লাগছে যে ভাই বোনের এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে, এইভাবে যেন ওদের ভালোবাসা অটুট থাকে, যেন কখনো যেন না ভোলে। একটা সময় আসে আমরা একে অপরকে ভুলে যাই, ওরা যেন না কখনো ভোলে। তো যাই হোক, এখন কিন্তু সন্ধ্যা দেব আর গরুর দুধটা দোয়াবো, অনেকটাই মানে সন্ধে হয়ে আসছে। আর কতক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে আমি গরুর দুধটা দোয়াবো, আর এখনও বাইরের দিকে তাকাও একেবারেই অন্ধকার হয়ে গেছে। তো দেখো এখন কিরণকে নিয়ে বুঝিয়ে বাজিয়ে তো ওর বাবার কাছ থেকে নিয়ে এলাম। এত দুষ্টুমি শুরু করছে, এটা কিনে দাও ওটা কিনে দাও। তো অনেক কষ্টে একটা চিপসের প্যাকেট আর একটা চকলেট আর সঙ্গে কয়েকটা চপ নিয়ে ওকে বুঝিয়ে বাজিয়ে বহু কষ্টে নিয়ে এসেছি। আর দেখো এখন বসে বসে কিন্তু ও কুরকুরা খাচ্ছে, মানে ওই চিপসগুলো খাচ্ছে, আর আমি এখন কাজ করছি, কারণ একটাও তো কাজ শেষ করা নেই। আর ওকে আনতে চলে গিয়েছিলাম, তো এখন গরুর দুধটা দুয়াচ্ছি, এরপর সন্ধ্যা দেব। তো যাই হোক, মানে ঘর বাইরটা কোনো রকম ঝাড় দিয়ে গিয়েছিলাম। আর এই কত খুশি ছেলে বাচ্চারা না, চিপস খাওয়ার জন্য ব্যস্ত নয়, এই চিপসের ভেতরে যে এইগুলো থাকে না, এইগুলোর জন্য খুব ব্যস্ত হয়। তো এখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। আর এই যে চপ আর সঙ্গে ওই ছেলে কুরকুরাও নিয়ে এসেছিলো, কারণ আমি দেখানোর টাইম পাইনি, কারণ সন্ধেবেলা তো অনেক কাজই থাকে, এই জন্য চলে গিয়েছিলাম। আর এখন এখানে 3টে চপ আছে, তো চপ মুড়ি মাখাবে, সবাই খাবে। তো চলো, চা করব ভেবেছিলাম, কিন্তু এখন আর করব না, কারণ দেরি হয়ে গেছে। আর এখন রান্না বান্না করব, কারণ অসুস্থ মেয়েই তো আছে, তাই না? তো কিরণ খাচ্ছে আর বেলুন পেয়েছে, ওই চিপসের প্যাকেটে বেলুন ফোলাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তো আবারও তোমাদের সঙ্গে নতুন ভিডিওয় দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।